ডাকসুকে কেন্দ্র করে একটা বড় বড় ইস্তেহার দেখাচ্ছে, অনেক লোভ লালসা দেখাচ্ছে, এই টাইপের প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়েন না। আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে আমি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের জন্য লড়ব। আমার ব্যালট নং 9। আমি যখন 2019 সালে ক্যাম্পাসে প্রথম আসি, তখন একটা ডামি নির্বাচন আমরা দেখেছি যে ভাইরা আমাদেরকে পুশ করে আমাদেরকে আপনার গিয়ে একজনকে ভোট দিতে বলতেছেন। তারপর আমরা গিয়ে এই যে দীর্ঘদিন আমরা গণরুম গেস্ট রুমের কালচারের মধ্যে থেকেছি। দ্বিতীয় বর্ষে যখন আমার ভাইবা পরীক্ষা ছিল, ভাইবার আগের দিন ছাত্রলীগ আমাকে আমার হল থেকে গিয়ে গেস্ট রুম 4টা মতো সিঙ্গেল গেস্ট রুম আমাকে হল থেকে বের করে দেয়। আমি সবগুলো কোর্সে গিয়ে 4 পেলেও ভাইবাতে আমি 4 পাইনি, যার কারণে আমার রেজাল্টটা গিয়ে 4 আউট অফ 4 না আসে 3.98 এসেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেটা রেজাল্টের ব্যাপারে যাই হোক, এরপর থেকে আমরা গিয়ে আন্দোলন সংগ্রাম যা কিছু হয়েছে, আমি গিয়ে মনে হয় যে আমরা নিজেরা যে সকল সমস্যাগুলো ফেস করি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, এজ এ শিক্ষার্থী হিসেবে, আবাসিক সমস্যা, আবাসন সমস্যা, খাদ্য সমস্যা, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার, কাজ করা বা সমাধানের মতো কেউ নাই, এবং সবাই শুধুমাত্র আমাদেরকে ইউজ করেছে সেই ছোটোবেলা থেকে। সেই পথক্রমা শেষ করে যখন গিয়ে আমি এখন মাস্টার্স অধ্যয়নরত আছি, সেই জায়গায় ডাকসু আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। এই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমার বিগত সময়ের অভিজ্ঞতা, আমি যে সকল জায়গাগুলোতে নিজে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ভুক্তভোগীর শিকার হয়েছি, আবাসনের সংকট আমি দেখেছি, খাদ্যের সংকট আমি দেখেছি, হলের সমস্যাগুলো আমি ফেস করেছি, ল্যাবের সমস্যাগুলো আমি ফেস করেছি, পদে পদে জায়গাগুলোতে অনেক ধরনের বাধা বিপত্তি পেরিয়ে তারপর আমার এই ক্যাম্পাস জীবনে শেষ পর্যায়ে আমি চলে এসেছি। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা আমার একটা নৈতিক দায়িত্ব, এবং আমি বিগত সময়গুলোতে বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন, এছাড়া আমার বিভিন্ন ধরনের গবেষণা সংস্থা, তারপর আমি ডিপার্টমেন্টের সিআর ছিলাম অনেকগুলো বছরে, এবং অনেক জায়গায় নেতৃত্বের কাজ করার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ডাকসু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি যেই সমস্যাগুলো পেয়েছি, আমার জুনিয়ররা বা আমার ছোটো ভাইরা সেই একই সমস্যার ভেতর থেকে যাতে না যায়, যে মেন্টাল ট্রমাগুলো রয়েছে, এই সমস্যাগুলো যাতে না যায়, তাদের যাতে সেমভাবে ভুক্তভোগী হতে না হয়, সেই জায়গা থেকে আমার নৈতিক অবস্থান থেকে মনে হয়েছে যে ডাকসুর মাধ্যমে তাদের অধিকার আদায়ের জন্য আমি কাজ করতে পারবো বলে আমি ডাকসুতে নির্বাচন করবো বলে মনস্থির করেছি। বর্তমান ল্যাবের অবস্থা সবচেয়ে করুণ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জায়গা থেকে কথাবার্তা বলা হলেও ল্যাবের কোনো পরিবর্তন আমরা 24-এর আন্দোলনের পরেও পাইনি। সেই গিয়ে নতুন মোড়কে পুরাতন জিনিস রয়েছে। ল্যাব দখল চলে, ল্যাবের মধ্যে গবেষণা বাজেট তো মাত্র 2%, তো 2% গবেষণা বাজেট থেকে ল্যাবের অবস্থা কেমন থাকবে? ওই 2% অবস্থাতেই গেছে, যেখানে একটা বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট থাকা উচিত মিনিমাম 20%, সেখানে আমাদের গবেষণার বাজেট মাত্র 2%। ওই 2% বাজেটও আমরা যেখানে পাই, সেখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমাদের কিট কেমিক্যালসগুলো আমাদেরকে কিনে আনতে হয় বাহির থেকে, সেই কিট কেমিক্যালসের প্রচুর পরিমাণে ভ্যাটের টাকা আমাদের বাজেট থেকে চলে যায়। কিন্তু আপনি যদি প্রতিবেশী বইটের দিকে তাকান, ওদের কিন্তু আমি যতটুকু জানি, কিট কেমিক্যালস এবং গবেষণার কাজে যে সকল সরঞ্জাম এবং আমাদের ল্যাবের যে গিয়ে ইনস্ট্রুমেন্টগুলো এবং গিয়ে ব্যাপারগুলো লাগে, সেইগুলোতে কিন্তু সরকারিভাবে ভ্যাট মওকুফের একটা ব্যাপার থাকে। এইটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় নেই। 2 নম্বর কথা, ল্যাবগুলোতে কি হয়, সিনিয়র শিক্ষক এবং দলীয় রাজনীতির যে একটা ঝামেলা রয়েছে, সেই জায়গাগুলোতে ল্যাবগুলো তারা দখল করে রাখে। আবার জুনিয়র শিক্ষক যারা অনেক ভালো কাজ করতে চান, তারা যাতে উপরে উঠতে না পারে, এর জন্য ওই ল্যাবগুলোকে একটা বেড়াজালের মধ্যে রেখে আমাদের ইনস্ট্রুমেন্টগুলোর কাছে নষ্ট করা হয়। এবং এই জায়গাগুলোতে এখন এই সমস্যাটা কেন হয়, যেখানে আপনার সংকট থাকবে, বাজেট অনেক অল্প থাকবে, সেই জায়গাটাকে পুঁজি করে অনেক ধরনের রাজনীতি শুরু হয়। তাই আমাদের যেহেতু গবেষণার বাজেট অনেক কম, এর কারণে ল্যাবের নির্দিষ্ট কোনো ওয়ান স্টপ সলিউশন নেই। আমি নিজে একজন থিসিস স্টুডেন্ট, বিগত 6 মাস ধরে আমি ল্যাবে একদম দিন রাত আমি কাজ করি। সেখানে আমাদের একটা এক্সপেরিমেন্ট আমার করতে হলে আমার ডিপার্টমেন্ট 3-4টা ডিপার্টমেন্ট ঘুরে আমার একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হয়। তারপরও 3-4টা ডিপার্টমেন্ট মিলেও একটা ল্যাবের স্বয়ংসম্পূর্ণতা আমরা পাই না। সেই জায়গা থেকে আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন দিনের পর দিন গিয়ে আমাদের কাগজপাতির পেছনে ঘুরতে ঘুরতে সপ্তাহ পর সপ্তাহ চলে যায়। আমাদের কার্সে গিয়ে আমরা ঠিক মতো শিডিউল পাই না। সেই জায়গায় এই শিক্ষকের স্টুডেন্ট, ওই শিক্ষকের স্টুডেন্ট, এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এই যে একটা কোরামবাজির রাজনীতি, এটা শিকার আমাদের করতে হয়। তাই কেউ যদি মনে করে যে না, আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আমি গবেষণা করব, সে গবেষণার পুরো সেট আপ করতে গিয়ে সে নিজে পাগল হয়ে যাবে। এই জায়গায় ঝামেলা পরে আলটিমেটলি পোলাপান কী করবে, আমরা সবাই কী দেখি যে এর চাইতে ইজি বিসিএস এর লেখাপড়া আমি করি 2-3 মাস লেখাপড়া করে সরকারি একটা জবে বা কোনো মতো একটা গিয়ে পরিবারকে চালানোর জন্য যে কোনো একটা প্রয়োজন, এর চাইতে 3 মাস গিয়ে আমাদের লাইব্রেরিতে পড়ে থাকা ইজি হয়। তো এই যে ল্যাবের যে সমস্যা, বাজেটের সমস্যা, এবং ল্যাবের যতটুকু বাজেট পাওয়া হয়, সেই জায়গায় কোরামবাজি, তারপর রাজনীতির যে সকল সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য কেউ কখনো কথা বলেনি, কারো কোনো আগ্রহও নাই। এবং কেন যেটা সেই শুরু থেকে একটা অবহেলিত সেক্টর, এবং গিয়ে যা ইচ্ছে তাই অবস্থা চলে আসে। আমার ইস্তেহারগুলো সবচেয়ে প্রথম যে ইস্তেহার, সেটা আমাদের গবেষণার বাজেট।
আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বাজেট রয়েছে সেখান থেকে যে 2.04% বাজেট হচ্ছে আমাদের গবেষণার ক্ষেত্রে হচ্ছে দেওয়া হয়, এইটাকে অবশ্যই মিনিমাম 20% হচ্ছে নিতে হবে। আপনার বাজেট না থাকলে আমরা সমস্যা কী দিয়ে করব? এই প্রথম কথা হচ্ছে আমাদের গবেষণার বাজেট হচ্ছে বাড়াতে হবে। গবেষণার বাজেট বাড়ালে আমাদের গবেষণা বাঁচবে, ল্যাবগুলো বাঁচবে। 2 নম্বর হচ্ছে আমাদের ল্যাবগুলোতে ডিপার্টমেন্ট ভিত্তিক যে কোরাম রাজনীতি থাকে, ডিপার্টমেন্ট ভিত্তিক হচ্ছে গিয়ে বা এই অনুষদ ভিত্তিক যে সকল হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনাল পলিটিক্সের যে সকল সমস্যা থাকে, যেগুলো আলটিমেটলি ভুক্তভোগী হয় একদম ডাইরেক্টলি আমাদের শিক্ষার্থীরা বা ল্যাবে যারা কাজ করে সেই সকল স্টুডেন্টরা, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করবো একটা ওয়ান স্টপ সলিউশন হচ্ছে করার। একটা জায়গায় সকল আমাদের হচ্ছে সরঞ্জাম, একটা জায়গায় ল্যাবে কাজ করার জন্য সব কিছু থাকবে, ওই ওয়ান স্টপ সলিউশন এসে সবাই হচ্ছে কাজ করবে। 3 নম্বর ইস্তাহার হচ্ছে আমাদেরকে একটা ডামি একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে দেওয়া হয়, ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল মেল। এটা দিয়ে কোথাও লগ ইন করলে কোনো পেপার হচ্ছে ডাউনলোড করা যায় না, কোথাও লগ ইন করলে কোনো ইনস্টিটিউশনাল হেল্প হচ্ছে পাওয়া যায় না। এই জায়গায় প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করে এই যে ইনস্টিটিউশনাল মেইল আমাদেরকে যেটা হচ্ছে দেওয়া হচ্ছে, এই ইনস্টিটিউশনাল মেইলের পাওয়ার এবং অ্যাকচুয়াল ইনস্টিটিউশনাল মেইল আসলে যেমন হওয়া উচিত, যে কাজগুলো থাকা উচিত, সেই কাজগুলোতে আমি প্রশাসনকে সর্বোচ্চ বেশি প্রেশার হচ্ছে ক্রিয়েট করবো। এছাড়া আমার হচ্ছে প্রকাশনার ক্ষেত্রে আমি নিজে যখন কোনো একটা কাজ করে প্রকাশনা করতে গেছি, বারবার বাধার হচ্ছে সম্মুখীন হচ্ছে। আমাদের নিজস্ব কোনো জার্নাল নেই, আমাদের নিজস্ব কোনো হচ্ছে Q1 Q2 এই রকমের কোনো পাবলিকেশন হাব নেই। সেই জায়গায় আমাদের সমগ্র বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ের যে প্রকাশনা হাব হচ্ছে থাকা উচিত, যেমন হচ্ছে কি আমাদের ডাকসুর একটা হচ্ছে কি আমাদের প্রকাশনা জার্নাল হচ্ছে থাকতে পারে, স্টুডেন্ট জার্নাল হচ্ছে থাকতে পারে। এই জায়গাগুলোকে তৈরি করতে চাই এবং অলরেডি আমরা হচ্ছে বিগত 6 মাস বা 1 বছর হচ্ছে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে আমরা করেছি। এই জায়গাগুলো থাকলে স্টুডেন্টরা যখন স্টুডেন্ট অবস্থাতেই প্রকাশনার কাজের সাথে যুক্ত থাকবে, তখন তারা হচ্ছে কি এই জায়গাতে আগ্রহ ফিল করবে। 4 নাম্বার আমি যে কাজটা হচ্ছে করতে চাই, আমি বিগত 2 বছর ধরে অ্যানিমাল জেনেটিক্স মলিকুলার বায়োলজি ক্লাবে কাজ করছি। বর্তমানে আমি এখানকার প্রেসিডেন্ট। বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000-এর বেশি শিক্ষার্থীকে আমরা বিভিন্ন ধরনের সফট স্কিল যেগুলো হচ্ছে গবেষণার জন্য প্রয়োজন, যেমন আপনার হচ্ছে SPSS আর তারপর হচ্ছে আমাদের গবেষণা রিলেটেড হচ্ছে এক্সেলের যে সকল কাজ হচ্ছে প্রয়োজনে, আমাদের হচ্ছে গিয়ে পাইথন রিলেটেড যে সকল কোডের প্রয়োজনে, এই ব্যাপারগুলোকে আমরা অলরেডি 1000 শিক্ষার্থীকে শিখিয়েছি এবং এই জায়গাগুলোকে আমরা ডাকসুর মধ্যে পুরো বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করতে চাই। গবেষণার জায়গায় যে সফট স্কিল, এটা আমাদের একাডেমিতে হচ্ছে নাই, একাডেমিক কারিকুলামের মধ্যে নেই। তো আমরা যতটুকু সম্ভব সবাইকে তো হচ্ছে এই সফট স্কিল শেখানোর কর্মশালা ওয়ার্কশপ চালু করবোই, সেই সাথে আমাদের সময় উপযোগী একটা একাডেমিক কারিকুলাম তৈরি করার জন্য প্রশাসনকে সর্বোচ্চ চাপ দেবো, যাতে আমাদের একাডেমিক কারিকুলামের মধ্যে এই সফট স্কিলগুলো প্র্যাকটিক্যালের মধ্যে শেখানো হয়। ভোটার এবং শিক্ষার্থী ভাই বোনদের, ছোটো ভাই বড় ভাই বা আমার সহপাঠী সবার জন্য একটাই হচ্ছে গিয়ে নির্দেশনা থাকবে। অনেক বছর পর আমরা একটা ডাকসু পেয়েছি। এই বছরের ডাকসু বিগত 36টা ডাকসুর চেয়ে সবচেয়ে আলাদা। আপনারা দেখে শুনে বুঝে যারা এই পোস্টে বিগত সময় ধরে কাজ করছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, যে তার বিশ্ববিদ্যালয় জীবনে নিজে থেকে বিগত সময়গুলোতে শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে, আপনারা তাদেরকে ভোট দেন। যারা কাজ করেছে তাদেরকে ভোট দিলে তারা এসে আরও বেশি কাজ করবে। বাট এই ডাকসুকে কেন্দ্র করে একটা বড় বড় ইস্তেহার দেখাচ্ছে, অনেক লোভ লালসা দেখাচ্ছে, এই টাইপের প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়েন না। বিগত সময় যারা কাজ করেছে, যারা এই ফিল্ডে অভিজ্ঞ এবং যারা এই ফিল্ডে শিক্ষার্থীদের জন্য ভাবনা বিগত সময় থেকে রেখেছে, শুধুমাত্র তাদেরকে ভোট দেন, তাহলে তারা আপনাদের জন্য আরও বেশি বেশি কাজ করতে পারবে।